নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, ইংরেজির 2024 সাল কেমন যাবে সেটি নিয়েই আজকে আমি আলোচনা করব। তো দর্শক বন্ধু, সংখ্যাতত্ত্ব মতে 2024 সালটি শনির বৎসর। রবি শুরু করলেও বৎসরটি কিন্তু শনি পরিচালনা করবে, অর্থাৎ স্যাটার্ন। এই মুহূর্তে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, স্বক্ষেত্রী। সারা বৎসর অর্থাৎ 2024 সালটা কুম্ভ রাশিতেই থাকবে। শনির স্বক্ষেত্রী দুটো ঘর, মকর এবং কুম্ভ। মকরের চাইতে কুম্ভ অনেক বেটার, ভালো ফল দেয়। কুম্ভ রাশির সিম্বল আপনারা জানেন, পূর্ণ কুম্ভ, কলসির মধ্যে অর্থ আছে, তা বুঝতে পারছেন। তো এই কুম্ভ রাশিতে শনি সারা বছর থাকবে এবং সংখ্যাতত্ত্ব মতে 2024 সালটি ওনারই, শনি স্যাটার্নের আর কি। তো যাই হোক, 2024 সালটি ভালোই যাবে, আমি যথাযথ যুক্তি দিচ্ছি। তবে কষ্টার্জিত রোজগার, পরিশ্রম করে সফলতা, মানে পরিশ্রম করলে সফলতা আসবে, নচিত নয়। ফাঁকি দিলে, যে ফাঁকি দেবে তার উন্নতি হবে না। কষ্টার্জিত রোজগার, কর্ম করে, ফাইট করে রোজগার করতে হবে। আপনারা জানেন, শনি মহারাজ আমাদের যথেষ্ট পরীক্ষা নেয় এবং কর্মের মাধ্যমে অর্থ দিয়ে থাকে, তারই বৎসর। তো অনেক মেহনত করে রোজগার করতে হবে, পরিশ্রম না করলে ফল মিলবে না, মনে রাখবেন। বিশেষ করে এই বৎসরটি শিল্পের উন্নতি, ইন্ডাস্ট্রির উন্নতি, বিভিন্ন শিল্প, কুটির শিল্প হতে পারে, বৃহৎ শিল্প হতে পারে, শিল্পের উন্নতি ঘটবে, প্রচুর ব্যবসা ঘটবে। যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছিল সেগুলো কিন্তু এই বছর, এই 2024 সালে পুনরায় চালু হতে পারে, বা নতুন কলকারখানা, ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। শ্রমিক বন্ধুরা উপযুক্ত পারিশ্রমিক পাবে, তাদের স্যালারি বৃদ্ধি হতে পারে, হবে, আনন্দে থাকবে। কিন্তু কষ্টার্জিত রোজগার, পরিশ্রম করে, মেহনত করে এই বছর চলতে হবে। শনি মহারাজ আমাদের বিনা পরিশ্রমে সুফল দেয় না, খাটিয়ে। কিন্তু উপযুক্ত আর্থিক উন্নতি হবে, আর্থিক উন্নতির বৎসর। সেভিংস করতে পারবেন, ব্যবসায় উন্নতি, কর্মে উন্নতি, নতুন কর্মের যোগাযোগ, চাকরি হতে পারে, অপ্রত্যাশিত ধনলাভ এবং মনিচ্ছা পূর্ণ হবে এই বছর। আবার বলছি, বিশেষ করে শিল্পের উন্নতি, ইন্ডাস্ট্রির উন্নতি। আরো একটা কথা বলি, যারা সঠিক বিচার এখনো পাননি, বিভিন্ন ক্ষেত্রে, কোর্টে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, তো তারা কিন্তু এবার উপযুক্ত বিচার পাবেন এই 2024 সালে। লিখে রাখুন, ন্যায়াধীশ শনিদেব, তো ওনার বৎসর, আপনারা বুঝতে পারছেন, সঠিক বিচার পাবেন। তবে আবার বলছি, আপনারা কিন্তু এই বছর, সকলকে বলছি, সার্বিক মঙ্গল কামনায় বলছি, আপনারা কিন্তু অন্যায়মূলক কর্ম করবেন না, ধর্মের পথে থাকবেন, সঠিক কর্ম করবেন, তাহলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হবে, বিভিন্ন সেক্টরের উন্নতি হবে এই বছর। মানে শিক্ষা, এডুকেশন, ছাত্রছাত্রী তোমরা যারা পড়াশোনা করছো তাদের বলছি, তোমাদের কিন্তু যথেষ্ট উন্নতি আছে। বিদেশে গিয়েও কিন্তু তোমরা সেটেল হতে পারবে, শিক্ষা ক্ষেত্রে পড়াশোনা করতে বিদেশ যেতে হতে পারে, উচ্চশিক্ষায় সুফল লাভ, কর্মপ্রাপ্তি, চাকরি প্রাপ্তি। মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের সুফল অবশ্যই মিলবে এই বছর। তাছাড়া যারা আপনারা ওকালতিতে নিযুক্ত আছেন, বা আপনারা যারা ডাক্তার, যথেষ্ট আপনাদের উন্নতি আছে। যারা স্টুডেন্ট, ওকালতি পড়ছো, বা ইঞ্জিনিয়ারিং শিখছো, বা ডাক্তারি শিখছো, বিভিন্ন মেডিকেলে, তোমাদের উন্নতি, অবশ্যই উন্নতি হবে। মনে রাখবে তোমরা সকলেই, বা আপনারা মনে রাখবেন, এটা শনি বৎসর, ন্যায়াধীশ, কর্ম করলেই সুফল মিলবে, বিভিন্ন সেক্টরের উন্নতি, ভুলে গেলে হবে না। তাহলে ব্যবসা ভালো চলবে, কর্মের উন্নতি,
চাকরি প্রাপ্তির সম্ভাবনা, অপ্রত্যাশিত ধনলাভ হবে, নতুন কর্মের যোগাযোগ। সবাইকে বলছি ধর্মের পথে কিন্তু থাকবে। আর শনি ধর্ম শেখাবে এই বছর, ধর্মের ভাবটা এই বছর বেশি থাকবে, কিন্তু কষ্টার্জিত রোজগার, আবার বলছি, তো বিভিন্ন সেক্টর উন্নতি হবে। পাশাপাশি এটিও বলবো 2024 সালের শুরুতে বা মাঝামাঝিতে, বছরের মাঝামাঝি সময়ে, জুন জুলাইতে একটু আগেবারে হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ ঘটবে। আপনারা জানেন দর্শক বন্ধু, প্রাকৃতিক দুর্যোগ বলতে কাকে কাকে বোঝায়? ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, বিভিন্ন জায়গায় ধস নেমে যায়, আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রে, বা ঘূর্ণিঝড়, এগুলো কিন্তু বছরের মাঝামাঝি সময়ে ঘটবে। পাশাপাশি মাওবাদী হামলা, দেশের বিভিন্ন ক্ষেত্রে বিস্ফোরণ বা দুর্ঘটনা, সরকারের সাথে বিরোধীদের মনোমালিন্য ঘটবে, বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে, সীমান্তে যুদ্ধের পরিস্থিতি হতে পারে। এগুলো সবই বছরের মাঝামাঝি সময় হতে পারে, একটু আগেবারে হবে, ঠিক মাঝামাঝি সময়ে। কারণ গ্রহেদের আমি কিছু যোগ বা কম্বিনেশন দেখছি বছরের মাঝামাঝি সময় বা একটু আগেবারে, ঠিক মনে রাখবেন জুন জুলাই আগস্ট এরকম নাগাদ এই সমস্যাগুলো আসবে। আর্থিক উন্নতি বৎসর, বৃহস্পতির সঞ্চার ঘটবে 24 সালে, বিশ্বতে যাবে, মানে বিশ্ব রাশিতে প্রবেশ করবে। তারপরে যথেষ্ট আর্থিক উন্নতি হবে মানুষের, এমনিতেই হবে, তখন আরো বেশি। সেভিংস করতে পারবেন আপনারা, মানে সঞ্চয় করতে পারবেন, অপ্রত্যাশিত ধনলাভ মনে রাখবেন। কিন্তু কষ্টার্জিত রোজগার, পরিশ্রম করতে হবে, তা না হলে সুফল মিলবে না। ছাত্রছাত্রী তোমাদের বলছি, তোমরা কিন্তু এগিয়ে যাও বিভিন্ন সেক্টরে, কর্মের জায়গার কথা বলছি, আগেই বলেছি, তোমরা কিন্তু এগিয়ে যাও, যথেষ্ট উন্নতির বৎসর। বিদেশ ভ্রমণ রয়েছে, মানে ভ্রমণ বলতে কি কর্মক্ষেত্রে, এমনি ভ্রমণ না, ভ্রমণ তো হবে, অনেকের ভ্রমণ হবে, কিন্তু কর্মক্ষেত্রে বিদেশে যেতে হবে এবং সেটেলও হয়ে যেত, মানে সেখানে গিয়ে তোমরা ছাত্রছাত্রীরা সেটেল হয়ে যাবে, বা যারা চাকরি করছেন তাদের কিন্তু স্যালারি বৃদ্ধি ঘটবে। বিভিন্ন ক্ষেত্রে যারা চাকরি করেন আপনাদের কিন্তু বিভিন্ন ভাবে স্যালারি বৃদ্ধি, প্রমোশন, অনেক সম্মান পাবেন, মানে আর্থিক উন্নতি হবেই হবে এই বছর। আবার বলছি, কষ্টার্জিত রোজগার, বিনা পরিশ্রমে নয়। তো মনে রাখবেন দর্শক বন্ধু, এটা শনির বৎসর সংখ্যাতত্ত্ব মতে আপনারা কিন্তু খুব হিসেব করে আগাবেন, আপনাদের উন্নতি অনিবার্য বিভিন্ন ক্ষেত্রে। এক কথায় গুড অ্যান্ড ওয়েল, এই বছরটি যথেষ্ট ভালো যাবে। শিল্পের উন্নতির বছর, বিশেষ করে আবার বলছি শিল্পের উন্নতির বছর, কিন্তু মেহনত করে জায়গায় যেতে হবে। নতুন কলকারখানা, মানে আমি আগে বলেছি আবার বলছি, এই নিয়ে আরো কিছু আলোচনা করছি। অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, পুনরায় চালু হতে পারে। ব্যবসায় উন্নতি, যে ব্যবসায় করুন না কেন, বিশেষ করে যারা শিল্পের সঙ্গে যুক্ত, বিভিন্ন শিল্প, উন্নতি। এগিয়ে চলুন, মনের জোরে এগিয়ে চলুন, আপনাদের কিন্তু সুফল মিলবে। ইংরেজির 2024 সালটা যথেষ্ট ভালো বছর। যা বললাম এগুলো মনে রাখবেন, খুবই সাবধানে পদক্ষেপ নেবেন, আপনাদের কিন্তু উন্নতি অনিবার্য। তো দর্শক বন্ধু, তাহলে আপনারা বুঝতে পারলেন 2024 সালটি কিরকম যাবে, এবং সংখ্যাতত্ত্ব মতে শনির বৎসর। খুব সাবধানে কিন্তু আপনাদের চলতে হবে। আবার বলছি, অপ্রত্যাশিত ধনলাভ, আর্থিক উন্নতি, কিন্তু কষ্টার্জিত রোজগার, শিল্পের উন্নতির বৎসর, খুব ভালো যাবে। তো আর বেশি কিছু বলবো না, যেটুকু বললাম আপনারা বুঝতে পারলেন, তো এটুকু বলবো আমি।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন বিষয়ের পর ভিডিও করি, আপনারা জানেন, সঙ্গে থাকবেন। ভিডিও দেখার অনুরোধ রইল, আপনারা দেখবেন। আমি পরপর ভিডিও ছাড়বো, সেই বিষয়ে কিছু বলি। মেষ রাশি থেকে মীন রাশি, দ্বাদশ রাশি এই 2024 সালটি কেমন যাবে এই বিষয়ের উপরে কিন্তু আমি পরপর ভিডিও ছাড়বো, আপনারা দেখবেন। আবার বলছি, ভিডিওটি দেখবেন, সঙ্গে থাকবেন, কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনারা কিন্তু ভিডিওগুলো পাবেন না, যারা নতুন আর কি। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তা তো আছেন। তো যাই হোক, ভিডিও দেখার অনুরোধ রইল। পাশাপাশি আরেকটা কথা বলবো, আমি যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করা যাবে। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। তো আজ এই পর্যন্তই, সকল ভালো থাকবেন, নমস্কার।